সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তান আফগানিস্তানের সংঘাতে ভয়াবহ পরিস্থিতি। মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইসরায়েলের ছাড়ার নির্দেশ। পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে আফগানিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। পাকিস্তান আফগানিস্তানের সংঘাতে ভয়াবহ পরিস্থিতি। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টে হামলা ঘিরে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে, অন্যদিকে আফগানিস্তানও পাল্টা আরও আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে। এই নিয়ে আফগানিস্তানের শান্তি পুনঃস্থাপন নিয়ে 2018 থেকে 2021 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কূটনৈতিক জনমনি খলিলজাদে বলছেন, এটি একটি ভয়াবহ পরিস্থিতি, তবে দেশ দুটির এমন পরিস্থিতি অবশ্যই বন্ধ করতে হবে বলে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, পাকিস্তান অভিযান চালানোর আগেই তালেবানদের প্রতিশোধমূলক হামলার ঘোষণার প্রতিক্রিয়ায় এই আক্রমণ। জার্মানি খলিলজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, নিরীহী আফগান ও পাকিস্তানি আহত নিহত হচ্ছে। এর চেয়ে ভালো বিকল্প হলো দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক চুক্তি, যাতে কেউই তাদের ভূখণ্ডকে অন্যের নিরাপত্তার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। তিনি বলেন, এ ধরনের চুক্তি বাস্তবায়ন তুরস্কের মতো তৃতীয় পক্ষের মাধ্যমেই পর্যবেক্ষণ করা উচিত। গত বছর খলিলজাদ তালেবান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে হিসেবে দেশটির সফর করেছিলেন। মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইসরায়েল ছাড়ার নির্দেশ। এক জরুরি বার্তায় মার্কিন দূতাবাস ইসরায়েলের অবস্থানরত তাদের সকল নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিশেষ নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, যতক্ষণ বাণিজ্য প্লট চালু আছে ততক্ষণই যেন নাগরিকরা ইসরায়েল ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন। মূলত ইরানের সাথে চলমান চরম উত্তেজনা এবং এই অঞ্চলের ক্রমবর্ধমান সামরিক অস্থিরতার প্রেক্ষাপটেই এই আগাম সতর্কবার্তা জারি করা হয়। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই অঞ্চলের তাদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে। বিশ্বের বৃহত্তম বিমানতরী রণতরী ইউএসএস এর জেনারেল আর ফোর্ড শুক্রবার ইসরায়েলের উত্তর উপকূলে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন মিশন জানিয়েছেন, স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে ইসরায়েলে থাকা তাদের অজরুরি সরকারি কর্মী এবং পরিবারের সদস্যদের দেশত্যাগের অনুমতি দিয়েছে। বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, যে কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকা, বিশেষ করে জেরুজালেমের ওল্ড সিটি এবং ওয়েস্ট ব্যাংকের মার্কিন সরকারি কর্মচারীদের চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করতে পারে। সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিতিশীলতার আশঙ্কায় মার্কিন নাগরিকদের ইসরায়েল ও ওয়েস্ট ব্যাংক ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে গাজা সীমান্ত থেকে 7 মাইলের মধ্যে এই লেবানন এবং সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার যেসব স্থানে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া মিশরের তাবাক রাসিবাদের সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে আফগানিস্তান। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আফগান বাহিনীর পাল্টা হামলায় পাকিস্তান বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তালেবান শাসিত আফগানিস্তানের টোলো নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, আফগান আকাশসীমায় লঙ্ঘনের দায়ে তারা একটি পাকিস্তানি বিমান ভূপাতিত করেছে। তবে এই বিমানটি ঠিক কোন মডেলের ছিল সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি তারা। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানি সীমান্তর চৌকিতে পাল্টা হামলার কথা স্বীকার করলেও কোনো যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি। এই ঘটনার পর থেকেই ইন্টারনেটে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পক্ষ দাবি করছে, বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি F-16, অন্যদিকে অন্য একটি পক্ষ দাবি করছে এটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার। ভাইরাল হওয়া কিছুটা ভিডিওতে বিমানের ধ্বংস অবশেষের ওপর পাকিস্তানের পতাকা ও সিরিয়াল নম্বর দেখে গেলেও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
উন্মুক্ত গোয়েন্দারা তথ্য অনুসারে গবেষণায় বলছেন, ভিডিওতে থাকা সিরিয়াল নম্বরটির সঙ্গে পাকিস্তানের বর্তমান কোনো যুদ্ধবিমানের মিল নেই। অনেক বিশেষজ্ঞ ধারণা, পুরনো কোনো দুর্ঘটনার ফুটেজ ব্যবহার করে বর্তমানে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধবিমানগুলো সাধারণত 20 থেকে 30,000 ফুট উচ্চতার চলাচল করে, যা সাধারণত কাঁধে বহনযোগ্য রকেট লঞ্চার নিয়ে নামানোর প্রায় অসম্ভব। অন্যদিকে পাকিস্তান সরকার তাদের কোনো বিমান হারানোর খবর এখনো পর্যন্ত সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। ইসলামাবাদ থেকে জানানো হয়েছে, তাদের প্রতিটি বিমান সফলভাবে অভিযান শেষ করে ঘাঁটিতে ফিরে এসেছে। সীমান্তে চলমান এই মুক্তযুদ্ধ পরিস্থিতির মাঝে দুই দেশের পাল্টাপাল্টি দাবি ঘিরে এখন বিশ্বজুড়ে ধোঁয়াশা বিরাজ করছে।